নমস্কার। ডক্টর সাজেশন চ্যানেলে আজকে আমি ডক্টর শুভ্রা বলছি। আজকের টপিক হলো হলুদ দাঁতকে কিভাবে সাদা করা যায়। তার জন্য অনেক উপায় আছে। প্রথমত নিজের দাঁতের খেয়াল রাখা, দুবার করে ব্রাশ করা, তাকে ঠিকভাবে মেইনটেইন করা। দ্বিতীয়ত আপনারা কোনো হ্যাবিট করবেন না, যেমন ধরুন স্মোকিং। স্মোকিং এর জন্য নিকোটিন স্টেইন পড়ে যায়, তার জন্য কিন্তু দাঁত হলুদ হয়। তাই জন্য স্মোকিং করাটা অ্যাভয়েড করা উচিত। তারপরে ধরুন কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কসও কিন্তু দাঁত হলুদ হয়, তাই জন্য কোল্ড ড্রিঙ্কসও অ্যাভয়েড করবেন। আর তারপরে যদি চেয়ার সাইড করে দিন, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আপনাকে একটা ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত, রেগুলার স্কেলিং অথবা ক্লিনিং করার জন্য। যেটা বলা হয়, যেটা আমরা চেয়ার সাইডে ক্লিনিং করি, সেটা করলে তাহলে দাঁত সাদা থাকে। আর দ্বিতীয়ত যে কোনো হ্যাবিট, ধরুন পান খাবেন না, সিগারেট খাবেন না, গুটখা খাবেন না, এগুলো কোনো হ্যাবিটই ভালো না আপনার জন্য। আর লাস্ট, যে কোনো বাইরের যে কোনো হোয়াইটেনিং টুথপেস্ট অথবা যে কোনো ভালো টুথপেস্ট ইউজ করলে দুবার করে ব্রাশ অবশ্যই করবেন। আর কোনো মানে 6 মাস অন্তর অন্তর এই জিনিসটা যেন মেনটেন হয়, গোয়িং টু আ ডেন্টিস্ট, ডেন্টিস্টের কাছে গেলে তাহলে এই জিনিসটা মেনটেন হবে। এবার আসছি একটা খুব গুরুত্বপূর্ণ কথায়। আমাদের পপুলেশন, ইফ ইউ সি এভরি, মানে আমি 10টা পেশেন্ট যখন দেখি, তার মধ্যে 5টা পেশেন্টেরই স্মোকিং এর হ্যাবিট থাকে, নয়তো পান খাওয়ার হ্যাবিট থাকে, নয়তো গুটখা খাওয়ার হ্যাবিট থাকে। আর খুব চা অথবা কফি খাওয়ারও হ্যাবিট থাকে। এক একটা হ্যাবিটের এক একটা টাইপের স্টেইন থাকে। ধরুন যারা নিকোটিন খায় অথবা যারা চেইন স্মোকার, স্মোকিং ডে অ্যান্ড নাইট, তাদের যে স্টেইনটা পড়ে, দু টাইপের স্টেইন পড়ে দাঁতে। দাঁতে হলো একটা হলো এক্সটেন্সিভ স্টেইন, যেটা বাইরের স্টেইন, মানে স্টেইনটা ওটা স্কেলিং করলে উঠে যায়, মানে আপনার ডেন্টিস্টের কাছে আসলে আপনি যদি ক্লিনিং করেন ওই স্টেইন গুলো উঠে যাবে। কিন্তু ওভার দ্য টাইম যত আপনি স্মোকিং করবেন, একটা থাকে ইন্ট্রিনসিক স্টেইন। ইন্ট্রিনসিক মানে আপনার দাঁতের যে লেয়ার, সেই স্টেইনটা দাঁতের লেয়ার টেনে নেয়, আর যার জন্য দাঁতের কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেখানে কিন্তু কোনো কিছু করা যাবে না, সেখানে নাহলে আপনাকে ক্রাউন করতে হবে, নয়তো আপনাকে ভিনিয়ার করতে হবে ফর এস্থেটিক, মানে দেখতে ভালো হলে সেগুলো করতে হবে। সেকেন্ড হলো, আপনি যখন পান খাচ্ছেন, পানে ধরুন সুপারি খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, চুন খাচ্ছেন, পানের স্টেইন আর গুটকার স্টেইনও আবার আলাদা। এগুলো আরো লালচে স্টেইন হয়, যেগুলো সেম জিনিস হয়। এটাও যদি লং টার্মে আপনি খান, আপনার দাঁতের কালার আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে থাকবে। কিন্তু যেগুলো এক্সটেন্সিভ স্টেইন, সেম জিনিস, এরকম ভাবে আমরা কিন্তু স্কেলিং করে বের করে দিতে পারি। কিন্তু এটা আশা করবেন না যে আপনি 6 বছর আগে যে দাঁতের কালার ছিল, সেই দাঁতের কালার 6 বছর পরে যখন আপনি স্কেলিং করাচ্ছেন পান খাওয়ার পরে, সেই কালার কিন্তু আর ফিরে পাবেন না। যদি ফিরে পেতে চান, তাহলে যেমন ধরুন আপনি দেখবেন হয়তো মুভি স্টাররা কি সুন্দর তাদের দাঁত একদম সাজানো গোছানো, তারা কিন্তু ভিনিয়ারিং করায়। ঠিক আছে, ভিনিয়ারিং মানে একটা লেয়ার আপনার দাঁতের একটা সামনের দিকে লেয়ার তুলে দিয়ে তার উপর একটা হাফ ক্রাউন টাইপের বসিয়ে দেয়, যাতে দেখতে খুব সুন্দর হয়। ঠিক আছে, এবার থার্ড হলো কফি টি। আমরা তো টি ডেলি খাই, ইটস গুড, দুবার করে খেলে কোনো ক্ষতি নেই, কফিও দুবার করে খেলে কোনো ক্ষতি নেই। কিন্তু যদি খুব, যে কোনো জিনিস পরিমাণ বেশি করলেই সেটা আমাদের দেহতে ক্ষতি করে। সে আপনি কফি টি বলুন আর যাই বলুন, যেমন ধরুন মিষ্টি অধিকতম খেলে ডায়াবেটিস হতে পারে, দ্যাট ইজ সুগার। ঠিক আছে, সেরকমই কফি টি খেলে আমাদের দাঁতেও স্টেইন হয়। ঠিক আছে, এই জন্য কফি টিটা একটু কমিয়ে দেবেন। আর যেটা হলো কথা, যে কোনো হ্যাবিট, হ্যাবিট থাকুক বা না থাকুক, আপনার দাঁত ইয়েলো একটু হতে পারে, দ্যাট ইজ বিকজ আমরা এই দাঁত দিয়ে সবকিছু খাচ্ছি, সব মানে সকাল থেকে শুরু করে রাত রাত অব্দি এই দাঁতের কোনো রেস্ট নেই। ওই জন্য সকালবেলা ব্রাশ করবেন, আর রাত্রেবেলা শোয়ার আগে একদম ব্রাশ করবেন। আর প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একবার করে ডেন্টিস্টের কাছে যাবেন। এমন না যে ডেন্টিস্টের কাছে যাচ্ছেন তার মানে অনেক খরচা হয়ে যাবে, তা না। ডেন্টিস্টের কাছে গেলে আপনার বরঞ্চ খরচাটা কমবে। ঠিক আছে, যদি আপনি ডেইলি একটু স্কেলিং করান, ডেইলি রেগুলার মেনটেন করান, তাহলে যেটা পরবর্তীকালে যে বড় ধাক্কাটা লাগবে সেটা আর লাগবে না। ধরুন আপনি 6 বছর পরে স্কেলিং করালেন, তাহলে তো অনেক লাল থাকবে, তাহলে সেই স্টেইন রিমুভ করতে আমাদের 3-4টে সিটিং লাগবে। কিন্তু ধরুন একটা সিটিং প্রত্যেক 6 মাস অন্তর অন্তর করালেন, 20 মিনিটে একটা সিটিং এ হয়ে যাবে। তো এটাই হলো কথা, যে যে কোনো ব্যাড হ্যাবিট উইচ ইজ নট গুড ফর ইউর হেলথ,
ওটা আপনার দাঁতের জন্যও ভালো না। এই জন্য কোল্ড ড্রিঙ্কস বলুন, সবকিছু বলুন, এগুলো কম খাবেন আর নিজের দাঁতের খেয়াল রাখবেন। আর লাস্ট যেটা হলো কথা, ব্রাশিং, যেটা অনেকজন কিন্তু রাত্রেবেলা করে না, কিন্তু ব্রাশিং এও কিন্তু দাঁতের ইয়েলোইশটা অনেকটা কমে যায়। কারণ আমরা যত খাবো দাঁতে একটা ডেব্রিজ লেয়ার পড়ে, ওই লেয়ারটা কিন্তু ইয়েলোইশ করে। এবার যদি প্রত্যেক রাত্রেবেলা আমরা শোয়ার আগে যদি ব্রাশ করে ওই লেয়ারটা মানে ক্লিন করে দিই, তাহলে কি হবে, ইয়েলোইং হ্যাবিটটা কমে যাবে। আর লাস্ট বলছি, ওভার দ্য কাউন্টার কখনো গিয়ে কোনো ওষুধ নেবেন না, অথবা কোনো টুথপেস্ট নেবেন না। ধরুন আপনার দাঁতে ব্যথা হচ্ছে অথবা কিছু, তাহলে সেটা আপনার ক্ষতিও হতে পারে, উপকার কিছু হবে না। তার থেকে ভালো আপনি কাছাকাছি যে কোনো ডাক্তার অথবা ডেন্টিস্টের কাছে যান, নিজের দাঁত দেখান, তারপর ট্রিটমেন্টটা করান। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টর সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।